আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, যেটাকে বলা হয় মলা মাছ। তো দেখতেই থাকুন, মাশাআল্লাহ বুঝতেই পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আমি এখানে আজকে কাঁচামরিচটা বেশি দিব, কারণ ছোট মাছের সাথে যদি কাঁচামরিচ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কালারটাও দেখতে অনেক সুন্দর হয়। আর এখানে আমি কোনো বাটা মশলা অ্যাড করব না, কারণ বাটা মশলা দিয়ে যদি ছোট মাছ রান্না করা হয় তাহলে খেতে ভালো লাগে না। আর যদি রসুন পেঁয়াজ সুন্দর করে ছিলে ছেঁচেও দেওয়া যায়, আবার কুচিও দেওয়া যায়, দুইভাবে দিলেই কিন্তু অনেক মজা লাগে। তো দেখতেই থাকুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এভাবে কিন্তু সিম্পলভাবে খুবই মজাদার একটা মাছের চচ্চড়ি আপনারা করে নিতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। হাতে মাখিয়ে যদি ছোট মাছগুলো রান্না করা হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। এই মাছ দিয়ে কিন্তু অনেক মজা করে তৃপ্তি করে খাওয়া যায়। তো আমি কিন্তু এখানে অনেকগুলো মরিচ নিয়েছি। ছোট মাছ একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমার কিন্তু কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজ আর রসুনটাকে ছিলে সুন্দর করে পরিষ্কার করে কুচি করে নেব। আপনারা যেখান থেকে দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু রসুনগুলো সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিতেছি। তো এখন কিন্তু আমি সুন্দর করে, যেহেতু বড় রসুন, সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নিতেছি। আমি যখনই ছোট মাছ রান্না করি কখনো ব্লেন্ডার করা মশলা দিয়ে আমি রান্না করি না। আপনারা যদি চান আমার এই টিপসগুলো ফলো করে এভাবে রান্না করে দেখতে পারেন, কতটা মজা আর টেস্ট হয়, না খেলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিব, কারণ ছোট মলা মাছের সাথে রসুনটা একটু বেশি দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো সেজন্য আমি এখানে রসুনটা একটু বেশি দিব। তো আমি সুন্দর করে কিন্তু কেটে নিতেছি। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দেখে শিখে খুবই অল্প সময়ের ভিতরে মজাদার এই মাছের চচ্চড়িটা আপনারা করে নিতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু আমার রসুনগুলো কাটা হয়ে গেছে। তা আমি এখন পেঁয়াজগুলো কেটে নেব। রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিবেন। ছোট মাছের সাথে কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। শিলপাটায় বেটেও দিবেন না, এটা কিন্তু অবশ্যই আপনারা কুচি কুচি করে দিবেন। আর যদি চান একটু ছেঁচে দিতে তাহলে কিন্তু ছেঁচেও দিতে পারেন, তাহলে কিন্তু এটা স্বাদ ফ্লেভার কিন্তু একেবারে অটুট থাকবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজগুলো কেটে নিতেছি। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলো কেটে নিতেছি। ছোট মাছের চচ্চড়ির সাথে যদি ধনিয়া পাতা না দেয়া না হয় তাহলে কিন্তু পুরো স্বাদটা পাওয়া যায় না। তো এই তো আমি কিন্তু এখন হাতে মাখিয়ে নিব, সেজন্য একটা কড়াই নিয়েছি। নিয়ে এখন মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একেবারেই কিন্তু তাজা ছিল। ধোয়ার পরে কিন্তু এই ছোট মাছগুলো দেখা যায় অনেক সময় ভেঙে যায়, তাজা থাকার কারণে কিন্তু একেবারে আস্ত আস্ত আছে। তো আমি এখানে কালারের জন্য অল্প পরিমাণে শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি আর হলুদের গুঁড়া, এই তো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা আলু ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে আমি একটু তেলটা বেশি দিব। চচ্চড়ির সাথে যদি তেলটা একটু বেশি দেয়া যায় তাহলে কিন্তু চচ্চড়িটা অনেক সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। তা আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিতেছি। আমার ছেলেরা কিন্তু ছোট মাছ খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই, সেজন্য কিন্তু পরিমাণে অল্পই নিয়েছি।
তো আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। আমি এখানে এখন কোনো পানি দেব না, ভালো করে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিব। আমি এখানে কোনো পানি দেব না, এখন শুধু হাতটা একটুখানি ধুয়ে দিয়েছি, তাও অল্প একটু পরিমাণে পানি। তা আমি কিন্তু এখন চুলায় বসিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। মাছ থেকে কিন্তু আস্তে আস্তে একটু পানি বের হবে, এই পানির ভিতরে আমি একটু সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। কষানোর আগে আমি কোনো পানি দেব না। তো এখানে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই তো দেখুন এখন কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। তা আমি কিন্তু আরও ভালো করে কষিয়ে নিব। মাছটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা কিন্তু তত সুন্দর হবে। তো আমি অফ ক্যামেরায় অনেক সময় ধরে কিন্তু কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো আমি পানি দিয়েছি। আমি বেশি ঝোল রাখবো না, একেবারে শুকনো শুকনো করে রান্না করব। তো সেজন্য পানিটা আমি বেশি দেইনি, কারণ আমি অনেক সময় ধরে মাছটাকে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি শুধু একটু সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম মজাদার রান্নাটা খুবই অল্প সময়ের ভিতরে অল্প মশলা দিয়ে রান্না করে নিতে পারেন। এটা যে খেতে কতটা মজা হয়েছিল আপনারা না বানিয়ে না রান্না করে খেলে বুঝবেন না। সব কিছু রেখে বলবেন যে এই মাছের চচ্চড়ি দিয়ে আজকে ভাতটা খাবো। তো এতটাই মজা হয়েছিল মাশাআল্লাহ। তো আজকে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।